রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট্ট পরিবার মা ছেলে সহপ্রচারণায় তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হলো সোমবার সকাল, এখন বাজে প্রায় 9টা মতো। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর এখন তো আমি বাপের বাড়িতে আছি, আজকের দিনটা আছি। ওই রবিবার দিন এসেছি, জল তুলতে গেছিলাম কালকে, সেই জামা কাপড়গুলো ছিল। তো তাই জন্য ভাবলাম যে সকাল সকাল ধুয়ে দিই, তাহলে শুকিয়ে যাবে ভালোভাবে। তাই দেখো এই যে সব কটা জামা কাপড় ধুইয়ে এখন মেলে দিচ্ছি। আর আজকের দিনটা থাকবো, কালকে সকালেই চলে যাব বাড়ি। এখন আর বেশি দিন থাকা যাবে না, কারণ এই 15 দিন আগেই ঘুরে গেছি, তারপরে এই আবার এসেছি। তো তাই জন্য আর কি 15 দিন আগে যে এসেছিলাম তখন গ্রাম পূজা হচ্ছিল, তখনও একদিন থেকেই চলে গেছিলাম। এবারেও তাই একদিন থেকেই চলে যাব। বেশি দিন থাকাটাও মানে এখন অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছি, মানে ছেলে মেয়ে যেহেতু উঁচু ক্লাসে উঠছে, এখন বেশি দিন এসে থাকাও যায় না, তাই না? আর ওইদিকে দেখলে তো কত ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে। তো এখান থেকে স্কুলটা অনেকটাই দূরে, 15 মিনিট লাগে, তাই জন্য সবাই সাইকেলে করে চলে যাচ্ছে। অনেকটা দূরেই আমাদের বাপের বাড়ি গ্রামে একটা স্কুল ছিল, তো ওটা এখন বন্ধ হয়ে গেছে। তো এখন একটু অনেকটা দূরেই আর কি। যাই হোক, ওদিকে জামা কাপড় মেলে তারপরে খাওয়া দাওয়াও সেরে নিয়েছিলাম। আর আজকে জলখাবার রান্না হয়নি, ওই মুড়ি টুড়ি খেয়ে নিয়েছে সবাই। আর আজকে তো আমার সোমবার, ওরা চতুর্দশী এখনও আছে। এমনিতেও ওরা আগের দিনই চতুর্দশী বলেছে, তাই জন্য আজকে আর মানে কি নিরাম খাচ্ছে না। আগের দিন নিরাম খেয়েছিল, তো এমনিতেই তো আমার সোমবার, আমি এমনিতেই নিরাম খাবো। তাই জন্য মা আমার ওদিকে রান্না করছে আর আমি এদিকে বৌদিদের রান্না করে নিচ্ছি। ওই বাচ্চাগুলো খাবে আর দাদা বৌদি মা সবাই খাবে। আর আমি মা মানে বাবা যে নিরাম রান্না ভাত খাবে সেগুলোই আমি খেয়ে নেব। তো যাই হোক, এদিকে এখন সবজিপাতি কাটছি আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, ভাতটা বসিয়ে দিয়ে এদিকে সবজি বাটিগুলো কেটে নিচ্ছি। আর আজকের ভিডিওটা বেশি কাজকর্ম নয়, আজকে আমাদের গ্রামের মেয়েরা কীভাবে মানে মেয়ে বউ সবাই মিলে কত সুন্দরভাবে যে একটা অনুষ্ঠান শুরু করেছে এই শিব পুজোতে, গ্রামের শিব পুজো, তাই গ্রামের মেয়ে বউরা সবাই মিলে অনুষ্ঠান করছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে অফ ক্যামেরায় আমি রান্নাটাও সেরে নিয়েছি। ওদিকে করেছি ফুলকপি ভাজা আর ডাঁটার তরকারি, আর এখানে পাবদা মাছের ঝাল। এগুলোই হচ্ছে এপাশে রান্না করেছি ওদের জন্য, সবার জন্য। আর ভাতটাও বেড়ে দিয়েছি। আর এদিকে মা রান্না করেছে কত কিছু। আমি বলেছিলাম দু একটা রান্না করতে, মা এক গাদা রান্না করে বসে আছে। যাই হোক, এইসব আমি এখন ওদের খেতে দিয়ে তারপরে আমি নিজেরটা বেড়ে নিয়ে, মানে মাই বেড়ে দিয়েছে, আমি এখন খেতে বসে গেছি ওদেরকে রান্নাঘরে দিয়ে। এখন খাওয়া দাওয়া সেরে নিই, আবার দেখা হবে তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলা।
ওকে তো কই না ফাটা না ফাটেছি হু হু মুখটা আমার কেন রে আমার শাশুড়ি ঝগড়া করু চুলাচুলি করু তোকে যে মুখটারি করতে দেখেছিল তুই যা এখান থেকে তুই ঘরের মধ্যে বেটা ছিল না তুলবি কেন তুই যা একখানা হবি না শাশুড়ি আম রক্ত বার করে বারে তুমি তো বলে দাদাকে ডেকে নিয়ে আসতে পালিবে দাম যাব বড় বেশ করেছি সকালবেলা খেয়ে যায়নি খেতে দেখেছি তোমার রঙ্গ বোঝা যায় তো বন্ধুরা দেখো সন্ধেবেলা তোমাদের সামনে এই যে নাটক হচ্ছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। আর এই শিব পুজোতে প্রত্যেক বছর গ্রামের মেয়ে বউরা মানে এই পাড়ার পুজো, যেহেতু এই পাড়াতে যত মেয়ে বউ আছে সবাই এইরকম নাটক করে। আর সাংস্কৃতিক অনুষ্ঠান তো কালকেই হয়েছিল, তো এটা প্রত্যেক বছরই হয় যবে থেকে এই শিব পুজো শুরু হয়েছে। কিন্তু আমি তো আসি না, তাই তোমাদের মানে আমি দেখিও নি, এই প্রথম এলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তো যাই হোক, এদিকে জানো তো আমার ঝিয়ারিও নাটকে নাম দিয়েছে। ওই যে দেখতে পেলে হলুদ রঙের চুড়িদার পরা, ওইটা আমার ঝিয়ারি, তো দাদার ছোটো মেয়ে। ও নাটক করছিল, ও মানে ননদের অভিনয় করছিল। তো যাই হোক, আর এইদিকে দেখো এখন চলছে নায়কের দাদার বিয়ে। তো এই যে আমার একজন বৌদি সেজেছে ছেলে। তো এখানে ছেলে কেউ নেই, মানে দুটো একদম বাচ্চা বাচ্চা ছেলে দুটো ছিল। তো একজন বামন সেজেছিল আর একজন ভিলেনের পাঠ করছিল। তো যাই হোক, ছোট ছোট এরা। আর এদিকে আমার এই বৌদিটা না নাচতে নাচতে ভীষণ লজ্জা করছে। আর এই গানটা হচ্ছে শ্বশুরবাড়ি জিন্দাবাজ বইয়ের যে গানটা, সেটাই হচ্ছে। তো তোমাদের সাথে শোনাতে পারলাম না, তাই আমি ভয়েসটা দিয়ে দিলাম। আর ভিডিও এই পর্যায়ে এসে একটা কথা বলি, যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার সাথে আছো, আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, ভিডিওটা এই পর্যন্ত দেখে তোমার কোথাও একটু ভালো লেগে থাকলে চাইলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। আর যে সকল বন্ধুরা আগে থেকে এই কাজটি করে রেখেছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর যে সকল দিদিভাইরা বোনুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। এইভাবে তোমরা আমার পাশে থেকো, এটুকুই অনুরোধ তোমাদের কাছে। আর এদিকে দেখো গান শেষ হয়ে গেছে, বিয়ে শুরু হয়েছে। আর এদিকে মানে ভিলেন এসে হাজির। তো ওই যে নায়কটা ভিলেন হয়েছে, আর ওই যে ছেলেটা তারপরে এসেছিলো ওটাই কিন্তু ছেলে, আর এই ব্রাহ্মণটা ছেলে। আর এই নাটকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা। হরিদাসী পুতুল ওনার মেয়ে তুমি পথ দেখো বেশি ফটো ফটো করো না দেখো কি দেখাবে তুমি আমাকে কি দেখাবে দেখতে দেখতে মাথা চুল পেকে গেল মা হয় তো সস্তা না হাজার হাজার টাকা লেগে উড়িয়ে ফেলেছো মা হতে অরুণার মুখে আমি শুনেছি যাও মানে মানে বাড়ি চলে যাও মেয়ে তুমি পাবে না পুতুল
তো বন্ধুরা নাটকটা এত সময় দেখলে তোমরা কেমন লাগলো অবশ্যই জানিও। আর নাটক শেষ করে এই যে এই নাটকের দিদিমণি ইনি এখন লাস্টে খেয়েছিল, তো আমরাও খিচুড়ি খাইনি, তাই লাস্টে খাওয়া দাওয়া সেরে 5 জন এখন বাড়ি যাচ্ছে। আমার বৌদি আর মা আগেই চলে গেছে, আমরা এখন লাস্টেই হাসাহাসি করে তারপর বাড়ি যাচ্ছি। আমার এই ছেলেটা কত রকমের ভঙ্গিমা দেখাচ্ছে। তো আজ আসি বন্ধুরা, সবাই ভালো থেকো।